পারভিন আক্তার মতিঝিলের ব্যস্ত রাস্তায় এক কোণে ছোট্ট একটি দোকানে রুটি বিক্রি করেন প্রতিদিন। সকাল থেকে সন্ধ্যা পুড়তে থাকা তাওয়ার পাশে বসে তার লড়াইটা থামে না এক মুহূর্ত। ভাগ্য যেন তার প্রতি একটু বেশিই নিষ্ঠুর। আমি খেসুরি বেশি আর রুটি বেশি। খেসুরি বেশি ভর্তা দিয়ে 30 টাকা প্লেট, আর রুটি 10 টাকা পিস, আর ডাল ভাজি 10 টাকা। আসে রিক্সাওয়ালারাই আসে, তাছাড়া কে আইব? রিক্সাওয়ালারা ছাড়া কেউ খাইব? ওইটা সব তো রিক্সা চালাই, তারাই খাইব। স্বামী একদিন হঠাৎ স্ট্রোক করে কর্মক্ষমতা হারান। সংসারের হাল ধরতে নামতে হয় পারভিনকেই। 3 কন্যা সন্তানের জননী পারভিন সবার মুখে দুমুঠো খাবার তুলে দিতেই এখন এই রুটির দোকানই তার শেষ ভরসা। সেই স্টক করা আমাদের আমাদের দুজনে, এই দুজনে মিলে টুকটাক করে করি। ওই মরে যাই বাসে খাই, এরমের আসি। হয়তো অসুস্থ হলে 3-4 দিন আসতে পারি না। তাই যদি বাস এখানে হয় 1000-1200 আই ফেলতে, হয়তো 200-300 থাকলো। আবার এমন আছে যে চালানি থাকলো, এমন দিন আছে যে বেচা কিনা চালান আছে, খালি আর কিছু নাই। কথায় বলে দুর্ভাগ্য একা আসে না। গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন এক সময়, কিন্তু হঠাৎ ধরা পড়ে কিডনির জটিল রোগ। চিকিৎসার খরচে শেষ হয় সঞ্চয়, হারাতে হয় চাকরি, আর ভাগ্যের দড়ি টেনে আনে তাকে ঢাকার রাস্তায়, আবর্জনা, যানজট আর কষ্টের শহরে। আমি তো অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে গেলি, হে তো রিক্সা চালাই তো ভালো ছিল, পরে হেও অসুস্থ হয়ে গেলে পরে কি করব? 1-2 মাস বসে থাকলাম, বাড়িতে টাকা পয়সা নিয়ে এলাম। কয়দিন কিনা টানে, পরে কয়দিন দেয় যে তোর মা থাক, বাপ থাক, ভাইরা থাক, কেউ না। পরে কি করব দিশে হয় না। না হয় করলাম যে যাই, মানসি দেখি রাস্তায় রুটি বানাই, কত ব্যবসা করে যাই দেখি। পরে এই যে রাস্তায় নামলাম, রাস্তায় নামে এই যে কোনোরকম চলতেছে। ডাক্তার বলছে অপারেশন করা যাবে না, ভিতরে ঘা হয়ে গেছে, শিরার ভিতরে। তো মনে করেন যা বেশি, একজনের ওষুধ আনলে আর একজনের ওষুধ আনতে পারি না, আর একজনের ওষুধ আনলে আর একজনের ওষুধ পারি না। মানে ঘরের অবস্থা তো খুবই খারাপ। মানে তাই নিয়েই মনে করেন আল্লাহ যতদূর রাখছে ততদূরে কোনোরকম চলতেছে। এই শহরের আলোক ঝলমলে অফিস পাড়ার এক কোনায় কেউ হয়তো পারভিনকে দেখেন না, কিন্তু প্রতিটি রুটি, প্রতিটি গরম ভাজায় লেগে থাকে তার অসমাপ্ত স্বপ্ন। নিজে না পারলেও মেয়েদের মানুষ করার, স্বামীকে সুস্থ করে তোলার। মইনুল ইসলাম, নন্দন টিভি, ঢাকা।